মিনার ভাই কিন্তু মিনার পোষা ময়নাটির সঙ্গে খেলা করছে। মিনার ভাই মার্বেল পাথর ছুঁড়ে মারছে, আর মিনার পোষা ময়নাটি কিন্তু মাটির গর্তের উপর বসছিল। আর মিনার ভাই কিন্তু মার্বেল পাথরগুলো তার পোষা ময়নাটির দিকে ছুঁড়ে মারছিল। এভাবে করে তারা খেলা করছে। খেলা করতে করতে হট করে কিন্তু মিনার ভাই কিন্তু মার্বেল পাথরটা যে ছুঁড়েছিল, সেই পাথরটা কিন্তু মিনার পোষা ময়নাটির গায়ে কিন্তু গিয়ে লেগে পড়লো। আর মিনার পোষা ময়নাটি কিন্তু একটু রেগে গেল। রেগে যাওয়ার পর সে সেইখান থেকে উড়ে চলে গেল। আর দেখলো একটা কাক মুখে করে কি যেন নিয়ে যাচ্ছে। তার জন্য মিনার পোষা ময়না কিন্তু কাকটার পিছু পিছু যাচ্ছে। এদিকে কাকটা একটু উপরের দিকে উঠছিল, আর মিনার পোষা ময়নাটিও কিন্তু তার পিছু পিছু উপর দিকে উঠছিল। এইভাবে করে তারা কিন্তু যাচ্ছে। আর মিনার পোষা ময়নাটি কিন্তু পিছ ছাড়ার পাত্র না, কারণ মিনা যেমন কোনো কিছুতে হার মানে না, তেমন মিনার পোষা ময়নাটিও কিন্তু কোনো কিছুতে হার মানে না। এইভাবে করে কিন্তু তারা কিন্তু যাচ্ছে। যেতে যেতে মিনার পোষা ময়নাটি কিন্তু কাকটার কাছ থেকে কিন্তু জিনিসটা এখনও নিতে পারেনি। তার জন্য কিন্তু মিনার পোষা ময়নাটি তার কিন্তু পিছ ছাড়েনি। মিনার পোষা ময়নাটি কিন্তু এখনও কাকের পিছু পিছু যাচ্ছে। যতক্ষণ না সে জিনিসটা নিতে পারবে ততক্ষণ তো সে তার পিছুই ছাড়বে না। এভাবে করে কিন্তু উঠতে উঠতে তারা কিন্তু যাচ্ছিল। মিনার পোষা ময়নাটি কিন্তু টার্গেট ছিল তাই ওই কাকটার মুখের জিনিসটার দিকে। তার জন্য কিন্তু মিনার পোষা ময়নাটি যাচ্ছে। আর যেতে যেতে কাকটার মুখ থেকে হুট করে জিনিসটা পড়ে গেল। মিনার পোষা ময়নাটি তো আর ছাড়লো না, সঙ্গে সঙ্গে সে কিন্তু নিয়ে নিল। নিয়ে সে কিন্তু আবার উঠতে লাগলো। কাকটা এত চালাক ছিল যে কিছুক্ষণ পর পর তার দিকে কিন্তু খুব দ্রুত আসছিল, যে কিভাবে করে সেই কাকটি কিন্তু মিনার পোষা ময়নাটির মুখ থেকে জিনিসটা নিয়ে নেবে। কিন্তু মিনার পোষা ময়নাটি কিন্তু তখনই কিন্তু সরে যাচ্ছিল। আর কাকটি কিন্তু মিনার পোষা ময়নাটির কাছ থেকে জিনিসটা নিতেই পারছে না, কারণ সে কিন্তু সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে। কারণ তাহলে কিভাবে নেবে? এইভাবে কিন্তু তারা কিন্তু কাকটিও কিন্তু মিনার পোষা ময়নাটির কিন্তু পিছ ছাড়েনি। এভাবে করে মিনার পোষা ময়নাটি কিন্তু জিনিসটা নিয়ে চলে আসলো। আসার পরে সে প্রায় আর কিছু দূর আছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সে বাড়ির দিকে পৌঁছে যাবে। আর মিনার পোষা ময়নাটি কিন্তু উড়তে উড়তে আর কিছু দূর এসে দেখলো মিনা কিন্তু দাঁড়িয়ে আছে। তখন মিনার পোষা ময়নাটি বুঝতে পারলো যে এটা সেই ভ্যানটির চাবি। তখন কিন্তু মিনার পোষা ময়নাটি তখন চাবিটা দিয়ে দিল। আর মিনা, ডাক্তার দিদা আর মিনার পোষা ময়নাটি তখন কিন্তু সবাই মিলে তারা কিন্তু তাদের বাড়িতে চলে আসলো। আর ভ্যানটি কিন্তু বাড়ির মধ্যেই কিন্তু নিয়ে আসলো। নিয়ে সে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। দাঁড় করে মিনার পোষা ময়নাটি এবং ডাক্তার দিদা তিনজনেই কিন্তু বাড়ির মধ্যে আসলো। আর এসে দেখলো তার মা, ভাই আর তার বাবা বসে আছে। আর তার কিছুক্ষণ পরে মিনার ভাই কিন্তু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। ডাক্তার দিদা তার ভাইকে বলেছিল যে একটা ওষুধ বাড়িতে ছাড়া পড়েছে। তার জন্য কিন্তু মিনা ভাই কিন্তু এখন সে ডাক্তার দিদার বাড়ির দিকে যাচ্ছে, কারণ সেই ওষুধটি আনতেই হবে। তার মায়ের শরীর খুব খারাপ, অসুস্থ হয়ে আছে। তার জন্য কিন্তু মিনার ভাই কিন্তু ডাক্তার দিদার বাড়ির দিকে যাচ্ছে। যেতে যেতে একটা কিন্তু নদী পেল। নদীটা উপরে কোনো কিন্তু ব্রিজ ছিল না, শুধু একটা বাঁশ দিয়ে ব্রিজ বানানো ছিল। সেই ব্রিজটার উপর দিয়ে কিন্তু মিনার ভাই যাচ্ছে। সে ভয়ও পাচ্ছিল, এদিক ওদিক সে কিন্তু হেলে যাচ্ছে। তাও কিন্তু মিনার ভাই ভয় কাটিয়ে সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে কিন্তু মাঝখানটায় প্রায় চলে আসছে। সে তাও কিন্তু ভয় কিন্তু থামিয়ে, ভয় দূর করে সে সেই বাঁশের ব্রিজটার উপর দিয়ে যেতে লাগলো। যেতে যেতে কিন্তু আর কিছু দূর গেলেই কিন্তু তার ব্রিজ কিন্তু পার হয়ে চলে যাবে। এইভাবে করে যাচ্ছে। আর নদীর মধ্যে যে দুষ্টু রাজহাঁসগুলো ছিল তার ভাইকে খুব বিরক্ত করছিল। আর তাও কিন্তু মিনার ভাই কোনো মতেই কিন্তু
কাত হয়ে নদীতে কিন্তু পড়ে যায়নি। এভাবেই কিন্তু ধীরে ধীরে মিনার ভাই কিন্তু ডাক্তার দিদার বাড়িতে চলে গেল। আর কিছু দূর গেলেই কিন্তু মিনার ভাই ডাক্তার দিদার বাড়িতে পৌঁছে যাবে। এইভাবে করেই কিন্তু ধীরে ধীরে মিনার ভাই বাঁশের ব্রিজটা পার হলো। আর একটি রাজহাঁস কিন্তু আবার ঠোকর দিতে চেষ্টা করলো, কিন্তু রাজহাঁসটি তার ভাইকে একটুকু ঠোকর দিতে পারলো না। এভাবে করে কিন্তু এখন সে কিন্তু এপারে চলে আসলো। এপারে চলে আসার পর সঙ্গে সঙ্গে বাঁশের ব্রিজটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর মিনার ভাই কিন্তু ডাক্তার দিদার বাড়িতে এখন চলে আসলো।